ओम नमो भगवते वासुदेवाय। जय श्रीकृष्ण। राधे राधे। শুধু কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, হরি ভক্ত, আমার মা সকল, বাবা সকল, আপনাদের প্রতি প্রত্যেকের চরণে সশ্রদ্ধ প্রণাম। প্রণাম জানাই আমার উপস্থিত সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীর চরণে, অনলাইন উপস্থিত যত আমার দাদা মায়েরা, আত্মীয় স্বজন, ভাই বন্ধু, ভক্ত শ্রোতা, সাধুজনা গুণীজনা রয়েছেন, আপনাদের প্রতি প্রত্যেকের চরণে সশ্রদ্ধ প্রণাম। অন্তরঙ্গ স্থল থেকে অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন। বলুন আপনারা কেমন আছেন? আশা করি প্রাণ গোবিন্দ রাধারানী কৃপায় সকলেই ভালো আছেন। আমি আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি। তো বাবা, আজকে আপনাদের সামনে যে পালা প্রসঙ্গে আমি বর্ণন করব সুন্দর একটি দেহতত্ত্ব। তো তত্ত্বের বিষয় হচ্ছে কুণ্ডলিনী মহাশক্তি জাগ্রত হলে ব্যক্তির কি কি গুণ প্রকাশ পায়, তার শরীরে কি কি পরিবর্তন ঘটে। তো চলুন আমরা ভিডিও একদম স্কিপ না করে পুরো ভিডিও দেখব। যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তার আগে বলতে চাই, যারা আগে থেকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার ছোট্ট বড় ভিডিওগুলো দেখছেন, আপনাদের প্রতি প্রত্যেকের চরণে সশ্রদ্ধ প্রণাম। অন্তরঙ্গ স্থল থেকে অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন। যারা আমার চ্যানেলে এসেছেন এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তো বন্ধুগণ আপনাদের কাছে অনুরোধ করব, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম নানা রকমের দেহতত্ত্ব, কৃষ্ণ কথা, হরি কথা, ভাগবত কথা শ্রবণ করবার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন আমরা ভিডিওতে প্রবেশ করি। ওম অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায় চক্ষুরুন্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম। জয় গুরু। তো বাবা, এই যে কুণ্ডলিনী কথাটা বলা হয়েছে, কুণ্ডলিনী মহাশক্তি। তো এই শক্তির জাগ্রতর কথায় প্রত্যেক যে সাধু গুরু বৈষ্ণব বা সাধকগণ রয়েছেন সকলে একই কথা বলেন যে কুণ্ডলিনী মহাশক্তি জাগ্রত করতে হবে। কেন? এই শক্তির জন্যই মানুষ কিন্তু ঊর্ধ্বমুখী গমন করেন, আত্মার কিন্তু কি করেন, পরিপূর্ণতা পায়, আত্মার মুক্তি ঘটে। তো আমরা যা কিছু গীতা, ভাগবত, নানা রকমের শাস্ত্র পাঠ করে অধ্যয়ন করে যে শক্তিগুলো আমরা লাভ করতে পারি না, কিন্তু দেহ সাধনা বা এই যে কুণ্ডলিনী শক্তি জাগরণ করলে তার থেকে অধিক কিন্তু ফলপ্রদ হয় মুক্তির পথের। তো আমরা জানি যে সাধনার দুটি পথ, একটি লীলা কীর্তন নববিদ্যা ভক্তি, আর একটি হচ্ছে সাধন ভজন। তো সবকিছু আমাদের প্রয়োজন আছে, যারা যেভাবে তার দেহকে সাধন করা বা ভগবানের কাছে পৌঁছে যাওয়ার কৌশল করে সেটা কিন্তু উত্তম। আমরা সনাতনী যখন, আমাদের কিন্তু কিছু না কিছু নিয়ম রয়েছে। তো যখন এই কুণ্ডলিনী মহাশক্তি ব্যক্তির দেহের মধ্যে জাগ্রত হয় না রকম সাধন ভজন করে, তখন কিন্তু ব্যক্তি ইহজগতে আর থাকে না, দেহটা পড়ে থাকে কিন্তু তার আমূল পরিবর্তন ঘটে। তো আজকে আমরা এই ভিডিওর মধ্যেই জানবো যে কুণ্ডলিনী মহাশক্তি যখন জাগ্রত হয় ব্যক্তির কি কি পরিবর্তন দেহের মধ্যে প্রকাশ পায়। তো কুণ্ডলিনী জাগরণ এক অলৌকিক কিন্তু অভিজ্ঞতা, যা মানব জীবনের গভীর পরিবর্তন আনে, গভীর থেকে গভীর পরিবর্তন আনে। এই শক্তির জাগরণ হলে শরীর মন আর হচ্ছে আত্মার মধ্যে অভূতপূর্ব একটি সংযোগের সৃষ্টি হয়। তো কুণ্ডলিনী জাগ্রত হলে আমাদের দেহের মধ্যে যে শিব শক্তি রয়েছে, আমরা জানি আমাদের দেহের মধ্যে দুটি শক্তি আছে, একটি শিব আর একটি শক্তি, তাই তো? তো শিব শক্তি একসঙ্গে কিন্তু জাগৃত হয়। শক্তি হচ্ছে আমার পার্বতী, তাই তো? তো শিব শক্তি কিন্তু একসঙ্গে জাগ্রত হয়ে যায়। তো শিব তত্ত্ব যখন জাগৃত হয় শরীর তখন কিন্তু প্রচন্ড সক্রিয় হয়ে ওঠে, সক্রিয় হতে শুরু করে। তো এর ফলে যে শরীরের বিভিন্ন রকম পরিবর্তন কিন্তু আমাদের দেহের মধ্যে হয় যারা সাধক রয়েছেন। তো প্রথম কি লক্ষণ প্রকাশ পায়, যে লক্ষণটি আমরা এখন জানবো। তো যখনই আমরা ধ্যান, যোগ বা জপ করতে বসি তখন আমাদের মেরুদণ্ডের নিম্নস্থানে, মানে যেখানে কুণ্ডলিনী মহাশক্তি ঘুমিয়ে আছে, মানে গুহ্যদ্বার আর তোমার হচ্ছে জনিদ্বার বা লিঙ্গদ্বারের মাঝামাঝি যেখানে কুণ্ডলিনী মহাশক্তি ঘুমিয়ে থাকে, সেখানে মানে মূলাধার চক্রের মধ্যে আমরা কিছু স্পন্দন অনুভব করতে পারি। তো স্পন্দন বা কোনো একটা শক্তি প্রবাহিত হতে থাকে, এরকম আমাদের অনুভূতি হয় যে কোনো কিছু একটা আমাদের ঊর্ধ্বগমন হচ্ছে। আমরা জানি শরীরের মধ্যে ইরা, পিঙ্গলা, সুষুন মা আছে, গঙ্গা, যমুনা, সরস্বতী আছে। তো এই যে সরস্বতী নদী তখন ঊর্ধ্বগামী হয় আমাদের দেহের মধ্যে। তো অনেক সময় সেখানে হালকা কম্পন বা ঝাঁকুনির
সৃষ্টি হয়, হালকা কম্পনের সৃষ্টি হয়, যে শরীরটা কেমন যেন লাগছে। যখন আমরা ধ্যান যোগ বা জপের মধ্যে বসি তখন কিন্তু এই অনুভূতিগুলো কিন্তু আমাদের শরীরের মধ্যে প্রকাশ পায়। কোথায় না, আমাদের মেরুদণ্ডের একদম নিম্ন ভাগে, যেখানে গুহ্যদ্বার লিঙ্গদ্বারের মাঝ বরাবর। ঠিক আছে, তো যখন কেউ এই যে কীর্তন, সৎসঙ্গ বা মুদ্রা, পূজাতে বসেন, আমাদের নানা রকমের যে মুদ্রাগুলো আমরা করি, আপনারা যখন করবেন মুদ্রাগুলো কিন্তু সহজে করতে পারবেন না। একটু যদি চেষ্টাও করেন, পরের দিন এত ব্যথা অনুভব হয়। একটা জ্ঞান মুদ্রাটা আমরা ধারণ করতে পারি অনায়াসে, কিন্তু অন্যান্য মুদ্রাগুলো যেগুলো আমরা করব এত ব্যথা অনুভব হয়। আমি কিন্তু আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম মুদ্রা ধারণের, তো আপনারা চেষ্টা করে দেখবেন, এত ব্যথা হয়, কবজিতে হাত ফুলে শুদ্ধা যায়। কিন্তু যাদের কুণ্ডলিনী শক্তি জাগ্রত হয়ে যায় তারা কিন্তু যে কোনো মুদ্রা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে তারা কিন্তু ব্যবহার করতে পারে। যে কোনো মুদ্রা, ধ্যান জপ তপে পুজোতে বসলে যে মুদ্রাগুলো ধারণ করে, ভোলানাথের কত দেখবেন যে কত মুদ্রা আছে, নৃত্যশিল্পীরা যেমন মুদ্রা ধারণ করে, ফটাফট তারা কিন্তু এটা পারে। কুণ্ডলিনী মহাশক্তির জন্যই কিন্তু এটা হয়। কিন্তু কেউ কোনোদিন ধ্যানই করেনি, তপস্যাও করেনি, তারাও অনায়াসে পারে। তাদের আগে থেকেই জানবেন যে তাদের কুণ্ডলিনী শক্তি কিন্তু জাগ্রত রয়েছে। ঠিক আছে, তো এমনকি কিছুক্ষণ পর সাধকের শরীরে যে নিজে থেকেই কম্পন সৃষ্টি হয়। যখন ধ্যানে বসবো, পুজোতে বসবে, এমনি এমনি কাঁপে। আচ্ছা, আপনাদের কাছে একটা কথা বলবো, আপনারা কি গ্রাম বাংলায় বা যাদের দেখবেন যে পুজোতে প্রচন্ড বাজনা বাজে, বা মনসা পুজো বা মা কালীর পুজো, দুর্গা পুজো, দেখবেন প্রচন্ড যখন বাজনা বাজে তখন দেখবেন কিছু কিছু ব্যক্তি, সব ব্যক্তিরা নয় কিন্তু, হঠাৎ কোনো মহিলা বা কোনো পুরুষ কম্পন দিতে সৃষ্টি করে, যাকে আমরা ভর বলি। দেখেছি তো। তো এই যে এই ব্যক্তিগুলো মানে 100 জনের মধ্যে 1-2 জনের হয়। তো তারা কি করে, যদি সত্যিকারে ভর তাদের হয়ে থাকে, কম্পন যদি আসে শরীরের মধ্যে, তাদেরকে সাধারণ জ্ঞান মনে করতে নেই। কেননা তাদের দিব্য দৃষ্টি আগে থেকেই, মানে শরীরে কিন্তু এই কুণ্ডলিনীর জাগরণ আগে থেকেই ছিল। তারা কোনোদিন জানেই না, ধ্যানও করেনি, তপস্যাও করেনি, এমনি থেকেই বাজনা দেখলে শরীরের মধ্যে কম্পন দিতে সৃষ্টি করে, পুজোর ঘন্টা বাজলে শরীরের মধ্যে কম্পন সৃষ্টি করে। এরা কিন্তু দেবভাব নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করে। আমরা ভাবি ঠাকুর কি তার গায়ে আসে? না, ঠাকুর আসে না, কিন্তু এমন চেতনা তার শরীরের মধ্যে কম্পন সৃষ্টি করে, তার যে ষটচক্র ভেদ করে মনটা কিন্তু আজ্ঞাচক্রের মধ্যে চলে যায়। তখন তারা কি করে, নয়ন মুদ্রিত করলে সবকিছু বলতে পারে। এমন দেখবেন যে যারা বুঝঠুস করে তাদের কাছে গেলে কিন্তু আপনার আগে কি করেছিলেন, বাড়িতে কি হয়েছে, তারপরে কি হবে, এগুলো কিন্তু চোখ বন্ধ করে বলে দিতে পারে। তারা কিন্তু দেবতার জন্য পারে না, তাদের নিজেরই দেহের মধ্যে কুল ও কুণ্ডলিনী শক্তি জাগ্রত হয়ে বসে আছে। নয়ন মুদ্রিত করলে আপনার বাড়ির, আপনার শরীরের মধ্যে যা কিছু আছে সবকিছু বলে দিতে পারে। এই হচ্ছে কম্পন, যে সাধকের শরীর নিজে থেকেই কম্পনের সৃষ্টি হয়। এরকম আমরা কিন্তু দেখেছি, কিন্তু আমরা সেটাকে ফু দিয়ে উড়িয়ে দিই। কিন্তু তাদের মধ্যে এই শক্তিগুলো কিন্তু বর্তমান থাকে। ঠিক আছে, এটা কিন্তু আগে জন্ম থেকেই থাকে, যাদের মহা কুণ্ডলিনী শক্তি জাগ্রত রয়েছে। হ্যাঁ, এবার কুণ্ডলিনী শক্তি যারা ধ্যান, তপস্যা, যোগের মাধ্যমে যারা জাগ্রত করেছেন, তাদের কি হয়, দ্বিতীয় নাম্বার লক্ষণ প্রকাশ পায় যে কুণ্ডলিনী শক্তি জাগ্রত হওয়ার দ্বিতীয় লক্ষণ কি, শরীরের যে তাপমাত্রা সেটা কিন্তু অত্যন্ত বৃদ্ধি পায়। হ্যাঁ, সত্যি কুণ্ডলিনী শক্তি যাদের যে যাদের জাগ্রত হয়ে গেছে, সে যে অবস্থায় থাকুক না কেন, তার শরীরের মধ্যে উষ্ণতা অনুভব করবে, প্রচন্ড উষ্ণতা। তার গরম এত বেশি হবে যে কিছুক্ষণ আগে যদি সে চান করে, পরে মনে হবে যে তখনই গা ঘামতে শুরু করেছে, মনে হবে আরো একবার স্নান করবে, এরকম যে শরীরে এত ঘামতে শুরু করে যে শীতের মধ্যেও তারা কিন্তু গায়ের মধ্যে পোশাক আশাক পরে না। তো এখানে একটা কথা বলবো, আপনারা দেখেছেন বুদ্ধদেব, যিশু খ্রিস্টন বা অন্যান্য সাধু মুনি ঋষিরা, তারা কিন্তু দিন রাত শুধু দেখবেন যে ধ্যান করেই যায়, তার দেহের মধ্যে কোনো পোশাক আশাক থাকে না। সাধকগণ, মুনি ঋষিরা দেখবেন যে পোশাক আশাক থাকে না। তারা এমন করে, আমরা কি বলি যে এদেরকে খিদা পায় না, এদের কি ঠান্ডা লাগে না? এরা কুণ্ডলিনী শক্তি জাগ্রত করে ভগবানের নামে বসে আছেন। এদের শরীরের উষ্ণতা এতটা বৃদ্ধি পায়, তারা কিন্তু গায়ের মধ্যে কোনো পোশাক আশাক এই কঠিন শীতেও কিন্তু তারা পরে না। দেখেছেন তো, বুদ্ধদেব সেই বসেই আছেন, গায়ের মধ্যে কিচ্ছু নেই। বাবা ভোলানাথ স্বয়ং সিদ্ধি, সেই বাবা ভোলানাথ যে এত সিদ্ধি পেয়েছেন তিনি, যে একবারে সারা শরীরটা মানে গায়ের মধ্যে কিছু নেই।
তো ভোলানাথ একটা শক্তি, শিব শক্তি, তো তাদের কিন্তু আগে থেকেই মহাবিশ্বের যত জাগতিক শক্তি তাদের শরীরের মধ্যে কিন্তু আছে, হয়ে যায় অটোমেটিক কুণ্ডলিনী শক্তি থাকলে। আমরা দেখে মনে করি যে সাধারণ একটা ব্যক্তি, কিন্তু তার যারা ভবিষ্যৎ বলতে পারে, যারা চোখ বন্ধ করে বলতে পারে যে আপনার হাতের মধ্যে কি আছে, আপনার বাড়িতে কি আছে, আপনার আগে কি হবে, পরে কি হবে, এগুলো যারা বলতে পারে তাদেরকে কিন্তু মানুষ্য জ্ঞান করতে নেই। তো আপনারা বলবেন ঠাকুরের ভর হলে কি মানুষ ঠিক থাকতে পারে? ঠাকুরের ভর নয়, ওরা নিজের শক্তিতেই সেগুলো বলতে পারে অটোমেটিক। একজন ভগবান ইষ্ট দেবতাকে তার কাছে বসানো আছে, পুজো দেয়, ঠিক আছে, সে বলবে না এটাই আমার আরাধ্য দেবতা, এটারই ভর হই আমার, কিন্তু সে নিজেও জানে না তার শরীরের মধ্যে কুণ্ডলিনী শক্তি কিন্তু আগে থেকেই জাগ্রত হয়ে বসে আছে। এটা কিন্তু দেবভাব, আগে থেকেই দেবভাবটা আছেই তার শরীরের মধ্যে। সে নয়ন মুদ্রিত করলে সবকিছু জানতে পারে, আবার আপনার সঙ্গে সেই কথাগুলো কিন্তু সেট হয়ে যায়, তাই তো? বিশাল একটা কিন্তু জিনিস। তো এই যে সবগুলোর মাধ্যমে তখন কি করবেন, আপনি কিন্তু জানতে পারবেন ভবিষ্যৎ। যদি কুণ্ডলিনী শক্তি জেগে যায় তাহলে আপনার ভবিষ্যৎ বা পরের কথা, আগের কথা সব কিন্তু জানতে পারবেন। এটা কুণ্ডলিনী শক্তি তখন কি করে, যে প্রচন্ড শক্তিশালী হয়ে যায়, তখনই তারা কিন্তু বলতে পারে। তো এই পরিবর্তনগুলির মাধ্যমে কি হয়, আপনার ধীরে ধীরে আধ্যাত্মিক জাগরণ সৃষ্টি হয়। আধ্যাত্মিক জাগরণ, আপনি এতগুলো লোকের মধ্যে থাকতেও আপনার কারোর সঙ্গে বকতে ইচ্ছা করবে না, মনে হবে কি আমি একাকি বসে কোনো একটা ধ্যান যোগে থাকি, কোনো একটা গীতা ভাগবতে বসে থাকি, আমার শান্তি লাগবে, আমার তুষ্টি লাগবে, এত কিছু আমার আর কিচ্ছু ভালো লাগে না, নিজেকে গুটিয়ে নেওয়া শুরু করে। এগিয়ে যাচ্ছেন আপনি আধ্যাত্মিক দিকে, আর এমনকি স্নান করার পরও শরীর এত ঘামতে থাকে যে মনে হবে যে আমি স্নানই করিনি, তো এত উষ্ণ হয় তাদের শরীর কুণ্ডলিনী শক্তি জাগরণ থাকলে। তো কুণ্ডলিনী সম্পূর্ণভাবে যদি জাগ্রত হয় একজন সাধক, মানুষের শুধুমাত্র মানুষ থাকে না, সে কিন্তু কি হয়ে যায়, দেবত্ব প্রকাশ ঘটায় তার দেহের মধ্যে, যে শিবের রূপ ধারণ করে বা ব্রহ্মাণ্ডের শক্তির সাথে মিলিত হয়ে যায়। তো যার এটি হয় তখন সাথে সাথে কি হয়, কি ঘটে, যখন কুণ্ডলিনী তার প্রাথমিক শুরু হয় কুণ্ডলিনী শক্তি জাগ্রত, তখন সম্পূর্ণভাবে সে বিকশিত হতে শুরু করে। লোকের সঙ্গে সামঞ্জস্যভাবে কথা বলা, চাউনি, তারপরে মানে তাদের বাক্য সিদ্ধি হতে শুরু করে, এটা কিন্তু তাদের শরীরের মধ্যে হয়। তো এটা শুরুতেই দেখা যায় সেই সব ব্যক্তিগুলাই, এমন সমাজের মধ্যে এক একজন ব্যক্তি থাকে, তাদের দেখলে শান্তি লাগে, তাদের কাছে গিয়ে বসলে শান্তি লাগে, তাদের কাছে দুঃখ সুখের কথা বলতে শান্তি লাগে। তারা এমনভাবে বিশ্লেষণ দেয় যে মনে হয় যে কোনো ভগবান আপনাকে উপদেশ দিচ্ছে, এরকম শক্তি কিন্তু তাদের শরীরের মধ্যে থাকে, ঠিক আছে? তো এই যে জাগরণ এমন এক অবস্থা যে ব্যক্তি নিজের শক্তির চেয়েও দৈবিক শক্তির অংশ হয়ে ওঠে, দেবভাব চলে আসে। তখন আমরা বলি যে হচ্ছে শিবের ভর উঠেছে, কালীর ভর উঠেছে, সবকিছু বলতে পারে না, সাধকের আগের থেকেই সেটা কিন্তু হয়ে যায় অটোমেটিকলি। ইষ্ট দেবতা তো সবারই একজন করে থাকে, যাকে নিয়ে ধ্যান তপস্যা করা, তার শক্তিটাও কিন্তু তার শরীরের মধ্যে প্রকাশ ঘটে যায়, শরীরের মধ্যে প্রবেশ করে যায়, তাহলে তাকে কিন্তু তুচ্ছ জ্ঞান করা যাবে না। তো তৃতীয় ধাপ কি, কুণ্ডলিনী জাগ্রত হলে আমাদের যে আজ্ঞা চক্রে বা দুই ভ্রুযুগলের মাঝখানে একটা বিশেষ জ্যোতির অনুভব আমরা দেখতে পারি, লক্ষ্য করি। সেটা কি হয়, বিশেষ একটা শক্তি অনুভূতি হয়, যে সেই সময় তখন মনে হবে যে যেন এক আলোকের জ্যোতি, একটা আলোক বা প্রদীপ জ্বলে আছে, একটি অগ্নিশেখার প্রকাশ দেখা যায়। তো সেটিকে লক্ষ্য করলে ঘূর্ণি পাকের মধ্যে গভীর থেকে গভীরে আপনার মন কিন্তু বা দৃষ্টি প্রবেশ করে যায়। ঘূর্ণি পাকের মধ্যে মনে হচ্ছে যে কত গাগা গাগা করে ভিতরে চলে যাচ্ছে, এরকম। তখন আপনার শক্তিটা বিশ্ব ব্রহ্মাণ্ডের সাথে একত্রিত হয়ে যায়। দেখবেন নয়ন মুদ্রিত করে যখন ধ্যানে বসবেন, কপালের মধ্যে ভ্রুযুগলের মধ্যে মনটাকে নিবেশ করে কোনো ঈশ্বরের ধ্যান ধারণা করবেন, দেখবেন ধীরে ধীরে এই কপালের মাঝখানে টিপটা যেখানে আছে সেখানে একটা আলোক জ্যোতির প্রকাশ পায়। আলোক জ্যোতিটার দিকে লক্ষ্য করে থাকবেন, কোনো দিকে মন নয়, শুধু ওই জ্যোতিটার দিকে লক্ষ্য করলে ধীরে ধীরে জ্যোতির মাঝখান দিয়ে মনে হবে যে বিশ্ব ব্রহ্মাণ্ডের সাথে মিলিয়ে যাচ্ছেন। হ্যাঁ, এটা হয়। তখন আপনি ভবিষ্যৎ চিন্তা করতে পারবেন, ভবিষ্যৎ সবকিছু দেখতে পারবেন, আপনার কার কি হয়েছে, কেন হয়েছে, সবকিছু বলতে পারবেন, এটাই হয়। তো অনেক সময় আজ্ঞাচক্রে এক যে হচ্ছে চিহ্ন বা ছাপের তৈরি হয়। দেখবেন কারো কারো ভুরুর দুই সাইড দিয়ে একটা হচ্ছে যে লম্বা তিলকের মতো টান আছে কপালের মধ্যে, কারো এরকম কপালে 3-4টা করে টান আছে দেখবেন।
আছে কিনা, সেগুলো কিন্তু বাইরের মানুষও স্পষ্টভাবে বুঝতে পারে। সাধকও বুঝতে পারে যে আমি সাধারণ মানুষ নই, আমার শরীরের মধ্যে তিলক চিহ্ন রয়েছে বা পদচিহ্ন রয়েছে গোবিন্দর, বা কোনো হচ্ছে যে ভোলানাথের যে ওঙ্কার দেয় যে তোমার হচ্ছে একটা 3টা টান মারে না, যে সেটাও কিন্তু কপালের মধ্যে প্রকাশ পায়। এমন এমন ব্যক্তি কিন্তু আমরা লক্ষ্য করে থাকি, তাদেরকে সাধারণ ব্যক্তি ভাবা যাবে না। ঠিক আছে, তাদের কিন্তু কুণ্ডলিনী শক্তি আগে থেকেই জাগ্রত আছে। তো চতুর্থ লক্ষণ কি? চতুর্থ লক্ষণ হলো যার কুণ্ডলিনী জাগ্রত হয় তার কিন্তু ষষ্ঠ ইন্দ্রিয় খুব শক্তিমান, মানে শক্তিশালী হয়ে ওঠে। তো আমাদের যে 6টা যে আছে রিপু আছে, তারা কিন্তু কি হয়, সক্রিয় হয়ে ওঠে, তারা কিন্তু নিম্নগামী আর হয় না, তাদেরকে কন্ট্রোল করার একটা শক্তি জাগ্রত হয়। তো অর্থাৎ যে অনেক কিছু অনুভব করে, অনেক কিছু অনুভব করতে পারবে। তো ভবিষ্যতে কি ঘটবে, আগে পরে কি ঘটেছে, হাতের মুঠোয় কি আছে, চোখ বন্ধ করে সবকিছু বলে দিতে পারবে। শরীরের আকৃতি ও চেহারার তার কিন্তু পরিবর্তন প্রকাশ পায়, তার একটা ঝলক জ্যোতি। সাধক যেখানে থাকে তার আশেপাশের ব্যক্তিরা একটি স্বস্তি বোধ করে। সাধক যদি একজন যদি কুণ্ডলিনী শক্তি জাগ্রত হওয়া ব্যক্তি যার কাছে বসে থাকবে, তার যে পজিটিভ এনার্জি যে ব্যক্তিগুলো তার আশেপাশে আছে তাদের ভিতরে কিন্তু প্রকাশ পায়। দেখবেন সদ্গুরুর কাছে যখন আপনি থাকবেন তো মনটা কোনো দিকে কিন্তু যাবে না, সদ্গুরুর কথা শুনতে ভালো লাগে, তার কাছে বসে থাকতে ভালো লাগে, তার দৃষ্টি দেখতে ভালো লাগে। আর সেটা কেন হয়, যে সাধকের কুণ্ডলিনী জাগ্রত হয় তার আশেপাশের ব্যক্তিগুলো তার পজিটিভিটিটা এনার্জিটা তাদের শরীরের মধ্যে কিন্তু চলে যায়। যেমন সূর্যের শিখা চারিদিকে আলোর প্রকাশ দেয়, সেই রকম একজন কুণ্ডলিনী শক্তি জাগ্রত ব্যক্তি তার আশেপাশের যে নিম্নগামী ব্যক্তিগুলো তাদের শরীরের মধ্যে কিন্তু এই পজিটিভিটিটা প্রকাশ পায়, তখনই সবাইকে ভালো লাগে। তো আপনার দক্ষতা বহু গুণ বৃদ্ধি পায় আর কাজে নিপুণ হয়ে ওঠে। যদি শিল্পকলা জানেন, নৃত্যশিল্পী জানেন, সেগুলো আরো বেশি বেশি ভালো হয়। একটা আর্ট জানলে সেটাকে আরো বেশি ভাবে ভালো। যদি একটা গানের শিল্পী হয়ে থাকেন, সেই গলাটা আরো তীক্ষ্ণভাবে আরো সুন্দরভাবে ভক্তি আসে সেই গানটার মধ্যে। এরকম কিন্তু কুণ্ডলিনী শক্তি ব্যক্তির কিন্তু সবকিছু যে কাজে হাত দেবে সেটাই কিন্তু কার্যকারী হয়ে যায়। ঠিক আছে, তো চাওয়া পাওয়ার ইচ্ছা আকাঙ্ক্ষা কিন্তু মুক্ত হয়ে যায়, অতিরিক্ত কম হতে থাকে আর বহু ইচ্ছা কিন্তু পূর্ণ হয়। যে ইচ্ছাগুলো করে যে আমি এটা করবই, সেই ইচ্ছাটা কিন্তু পূর্ণ হয়ে যায়। কারণ কুণ্ডলিনী মহাশক্তি সেটা ব্রহ্মময় শক্তি, সেই শক্তির দ্বারা কিন্তু আত্মার কি হয়, মুক্তির দিকে নিয়ে যায়। তাহলে সেই শক্তিটা কি কম? তো কি হয়, আধ্যাত্মিক ও দেবত্ব ভাব সেই ব্যক্তির দেহের মধ্যে প্রকাশ ঘটে। এই হচ্ছে কুণ্ডলিনী শক্তির মহাশক্তি জাগ্রত হলে ব্যক্তির এই গুণগুলো শরীরের মধ্যে প্রকাশ পায়। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রেম সে বলো রাধে রাধে।